আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 2 কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ডিভাইডার টেসলা ভলিউম 1 এর 4th এডিশনের প্র্যাকটিস 5 এর ম্যাথ। আমাদের বিভিন্ন ব্রাঞ্চের কারেন্ট নির্ণয় করতে হবে, I1, I2, I3 এবং I4। ঠিক আছে, আর এইদিকে কারেন্ট আসছে নিচে 16 অ্যাম্পিয়ার। এই হলো আমার একমাত্র সোর্স, যেটা নিচ দিকে 16 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছে। অর্থাৎ দেখেন, কারেন্টটা এদিকে আসার পরে এদিকে যাচ্ছে আর এইদিকে যাচ্ছে, আর কারেন্ট আমার আছে এইদিকে কত, এইদিকে কত, এইদিকে কত, এদিকে। তার মানে প্রত্যেকটা কারেন্টের ডিরেকশন দেখেন বিপরীত দিকে। যেদিকে কারেন্ট আছে ঠিক তার উল্টা দিকে, তাহলে সব কারেন্টের মান আসবে নেগেটিভ। প্রথম কথা এটা আমরা সিদ্ধান্ত উপনীত হইলাম। তাহলে এখন আমরা কি করব, আমরা হচ্ছে পারে কারেন্ট নির্ণয় করতে থাকি। তো আমরা দুই দিকে কতটুকু কে কতটুকু কারেন্ট পাচ্ছে আমরা এটা একটু দেখি। ঠিক আছে, তাহলে আমরা আগে বিভিন্ন নাম দেই। এই পাশে 40-60, এই পাশে নাম দিয়ে আমরা আই হচ্ছে কত, আই রাইট সাইড, এটা দিই আই লেফট সাইড। তাহলে আমার এই কারেন্টটা হচ্ছে আই রাইট সাইডের কারেন্ট, এটা হচ্ছে আই লেফট সাইডের কারেন্ট। রাইট সাইডের কতটুকু কারেন্ট যাচ্ছে, তাহলে মোট কারেন্ট আমার 16, বিপরীত শাখা হলো এই ব্রাঞ্চ 40-60 বাই 40-60 যোগ 200। তাহলে আমরা এই দিকে দেখলাম 6 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, এই দিকে কারেন্ট যাচ্ছে 6 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এই পাশটা বলতেই পারি মোট 16, এদিকে 6, তাহলে এইদিকে যাচ্ছে 10। I2 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, যেটা লেফট সাইড। এখন আমি কি করব, এখন আমি হচ্ছে বিভিন্ন শাখার কারেন্ট নির্ণয় করব। তার মানে এরা দুইজন কারেন্ট পাচ্ছে হচ্ছে 6 অ্যাম্পিয়ার। তাহলে আমি 6 অ্যাম্পিয়ার এই দুজনের মধ্যে বন্টন হবে। ঠিক আছে, মনে করেন যে একটা এলাকায় একটা সেন্টার থেকে কত, মনে করেন যে একেবারে কেন্দ্র থেকে গেল 200 বস্তা চাউল, সেখানে একটা মেম্বার বা চেয়ারম্যান পাইছে মনে করেন যে 50 বস্তা। এগুলো বন্টন হবে, তাহলে মোট কত বস্তা বন্টন হবে, 50 বস্তা। এখন তো এই এলাকাবাসী 50 বস্তার হিসাব করবে, সে তো 200 বস্তার হিসাব করবে না। কেন্দ্র থেকে কত আইছে, কেন্দ্র থেকে 16 দিছে, বাট এরা তো দুজন পাচ্ছে 6 অ্যাম্পিয়ার। তাহলে আমরা হিসাব করি, তাহলে I1 নির্ণয় করি। I1 হচ্ছে 6, তো যেহেতু উল্টা ডিরেকশন -6 দিয়ে দিছি আমরা, বিপরীত শাখার রোধ 200 বাই 200 যোগ 50, তাহলে মোট কারেন্ট হচ্ছে 4.8 অ্যাম্পিয়ার। আপনারা কি করতে পারেন, এখানে মাইনাস না দিয়েও 4.8 করে এখানেও মাইনাস দিতে পারেন, বাট অ্যান্সার মাইনাস দিতে হবে, নাহলে অ্যান্সার ভুল হয়ে যাবে। I2 ঠিক তেমন, আমরা মোট কারেন্ট 6, একদিকে যাচ্ছে 4.8, তাহলে বাকি দিকে যাচ্ছে 1.2 অ্যাম্পিয়ার। ঠিক, আমরা এখানেও কারেন্ট ডিভাইডার রুল ইউজ করি। মোট কারেন্ট 10 অ্যাম্পিয়ার, I2 নির্ণয় করি I3, I3 এর বিপরীত 60 ওই 60 যোগ 40, তাহলে আমরা দেখলাম I3 6 অ্যাম্পিয়ার। তাহলে I4 কত হবে, মোট 10 এর মধ্যে -4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে I4 এর মধ্যে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদেরকে সব রকম ভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।